আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাইফ আব্দুর রাজ্জাক। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটি আমারই লেখা। কবিতাটির নাম আমি লাইফ সাপোর্টে। আমি লাইফ সাপোর্টে, আমি নড়াচড়া করতে পারি না। চারিদিকে হিংস্র পশু কখন যেন আমায় ছিঁড়ে খায়। আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি স্বাধীনভাবে চলতে পারি না। আমার 2 লক্ষ মা বোনের ইজ্জত বিসর্জন দিয়েও কেন আমি পরাধীন? আমাকে পুড়িয়ে মারে, আমাকে ধর্ষণ করে, আমার অঙ্গ কর্তন করে, আমাকে নির্মমভাবে হত্যা করে। আমি বাসে, ট্রেনে, লঞ্চে কোথাও চলতে পারি না। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটলে আমাকে টেনে হেঁচড়ে ফসলি খেতে নিয়ে যায়। তারপর কুকুরের মতো ভাগাভাগি করে খায়। আমি স্কুল, কলেজ, মাদ্রাসাতেও যেতে পারি না। আমি তো নগ্ন নই, তবে কেন ওরা আমাকে প্রকাশ্য দিবালোকে নগ্ন করে? আমি তনু, রুনি, মিতু, মোনালিসা ও হাজারো নুসরাতের প্রতিচ্ছবি। এ সমাজ আমায় মেনে নিবে কবে? কবে আমি উন্মুক্তভাবে শ্বাস নিব? মায়ের সামনে ওরা আমাকে ধর্ষণ করে, পিতামাতা ভাইকে বেঁধে রেখে আমাকে ইজ্জত কারে। ওরা সারিবদ্ধভাবে আসে, আমি টিকতে পারি না এই ভঙ্গুর সমাজে। আমার নিরাপদ কোথায়? সারা বাংলাদেশ আমাকে ঘিরে রেখেছে। আমি নিরাপত্তাহীন এক বদ্ধ কারাগারে। আমার মৃত্যুর পর আমি বিচার পাই। হিংস্র দানবেরা বুক ফুলিয়ে চলে প্রহসনের বিচার। 30 লক্ষ শহীদের আত্মত্যাগ গেল কোথায়? ধিক এই সমাজের, ধিক এই মানবতার। এদেশে 4 সন্তানের জননী পারুলরাও রেহাই পায় না। স্বামীকে ঘরের খুঁটির সাথে বেঁধে স্বামীর সামনেই হিংস্র পশুরা পালাক্রমে ধর্ষণ করে। এ দেশে অগণিত পারুলরা ধর্ষিত হয়ে লোকলজ্জায় চিরবিদায় নিয়েছে। কেউ কেউ বিচার না পেয়ে নীরবে গুমরে গুমরে কাঁদে। যেখানে পুরুষ শাসিত সমাজ, নারীরা অসহায়, সেখানে নারীর প্রকট বেদনা বুঝবে কে? আমার প্রতিনিয়ত আতঙ্ক, কখন মাথায় পড়ে বাজ। আমার সুস্থ জীবনের নিশ্চয়তা নেই, শুধু কি ক্ষেত খামার, বনে জঙ্গলে আমার লাশ পড়ে থাকে। আমি খোলা নদীতে বিবস্ত্র অবস্থায় আকাশের দিকে চেয়ে ভাসি। এটা কি না মুক্তিযোদ্ধার চেতনার লজ্জা? স্বাধীন ক্ষমতাধর রাষ্ট্রের ধিক, শুধু কি তাই? বুদ্ধিজীবী সুশীল সমাজেরও আমি আক্রোশ। অফিস আদালতেও আমাকে পিষিয়ে মারে, চিবিয়ে খায়। শিক্ষক, আমলা, ডাক্তার কেউ আমাকে ছাড়ে না। ওদের প্রখর আঁচড় আমার হৃদয়ে ভেদ করে। সমাজের ভয়ে জবান বন্ধ করে রেখেও পারি না। প্রতিনিয়তই ওদের লালসার শিকার হতে হয়। আমি নারী, আমার মুক্তি কবে? এই 1,56,000 বর্গ মাইলের অস্তিত্বের শৃঙ্খল ভেঙে পালাতে চাই। আমি ওদের কাছে শুধুই ভোগের বস্তু। আমি মানুষ না, আমি নারী। আমার নিজ স্বাধীনতা নেই, আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। আমি কোনো স্রষ্টার সৃষ্টি নই, আমি কোনো দেশের নাগরিক নই।
আমার কোনো ধর্ম নেই, কর্ম নেই, আমি শুধুই নারী। হা হা হা। আমি এ সমাজের নই, আমি কোনো পরিবারের নই। আমি আকাশ ফেটে এ জমিনে এসেছি, আবার জমিন ভেদ করে চলে যাব। হাজারো বছর যুগ যুগ ধরে যতদিন দেহে আছে শ্বাস, আমি অনর, আমি লাইফ সাপোর্টে। ধন্যবাদ।